আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো কালকে সন্ধ্যাবেলা ইফতারের 30 মিনিট আগে হচ্ছে গিয়ে কাকিরা আসছে বাসায় থেকে। তো রমজান মাস ছুটি পাইছে আমার স্বাস্থ্য বোনেরা, যার কারণে বাসা থেকে এসে পড়ছে আর কি। তো সবাই এখন যার অনেক আছে অনেক দূর দূরান্তে পড়াশোনা করে বা কাজ থাকেন, প্রত্যেকেই মনে করেন রমজান মাসের 5-7 দিন আগে আর কি সবাই যার মতো বাড়িতে রওনা দেয়। তো এটা একটা আরও অনেকেই আছে মানে এত কাজের চাপ যার কারণে আসতেই পারে না। অনেকেই আছে না কাজ মানে রমজান মাসের রমজান মানে ঈদের দিনও আসতে পারে না, ঈদের দিন হচ্ছে চাকরি করতে হয়, এমনও অনেক কিছুই পরিস্থিতি আছে। তো যারা আর কি মানে এই সমস্ত নিয়ে আছে তারা জানে কিন্তু পরিবেশের সাথে ঈদ না কাটাতে কীরকম কষ্ট আর কি। তো আজকে প্রচুর সকাল থেকে অনেক গরম পড়ছে আর কি। তো রাতে ঠান্ডাটা সকালে হচ্ছে কি আপনার গরম পড়তে ভালো হয় মোটামুটি। তো আজকে হচ্ছে গিয়ে মা মনে হয়তো মির্জাপুর যাবো, কাজ আছে তার, তো কাজগুলো করে এসে বলবো চলেন যাই, বাইরে দিয়ে চলে যাই। মা মির্জাপুর যাবো না, তো মায়ের বিদায় দিয়ে আসি, চলে যাই। আর যে পাশে আবার সকালবেলা এসে পানি দিয়ে গেছে হালকা, তবে বিকেল দিবে। আর জামের যে কলি আছে, কলিগুলো মোটামুটি এখন ফুলে যেতেছে গা, এগুলো এখন মানে বড় হবে আস্তে আস্তে। আর এই কদিন যাবৎ মসজিদে 5 দিন, ঈদের 5 দিন আগে থেকে মনে করি আপনার মসজিদে করে মানে বক্তব্য দেয় আর কি। তো অনেক সাউন্ড, জানেন বাইরের দিকে যাই। কাজ তো জানি, সকালবেলা ঠান্ডা রোদের লাগে, ঘর ঝাড়ুদার লাগে, থালাবাটি ধর লাগে, বেড লাগে, ঝাড়ু দেন, বেড দেন, ময়লা ঝাড়ু দিই। ধান ভাঙ্গিবার যাইতেছে, ধান ভাঙ্গিনে ভাঙ্গার জন্য লোক নেওয়া হয়েছে, সেই লোকের ধান ভাঙ্গাইব। পানি দিয়েছি, গোড়ায় পানি দিতে হবে, পানি দেওয়া হবে। সকালবেলা ঢেঁড়স খেতে পানি দিতে আসলাম, পানি দিয়ে দিই, কারণ অনেক রোদ উঠে। সবকির মধ্যে দিয়ে দিই। কষ্ট করে দিবেন, মিশি করে জানি করে খাওয়ান যায় করবে। ওই যে সূর্য মামা উঠে গেছে না, পাখির ডাক অনেক সুন্দর মিষ্টি। ফুল গাছ তো মরে গেছে গা, ভাবলাম ইঙ্গে উঠে
ফালে দেই তিনটে যাবার বৃষ্টি পড়ছে না, এই বৃষ্টি থেকে বৃষ্টি নামলে সব আবার জ্বালাই আসলে এটা ওঠামো তাই না? হ্যাঁ এটা শক্ত সুন্দর আছে, সারা তো জ্বালিয়ে গেছে গাতে না। বড় ভাই ধান ভাঙ্গিবার যাইতেছি। লিখন আর জহিরুল এই যে জহিরুল এই যে বন্ধু হইছে। তা আমি এখন মির্জাপুর যাইতেছি। মির্জাপুর যাবো একটু দর্জি দোকানে। দর্জি দোকানে যে একটা কি বানান যায়, তো চলেন আমাদের সাথে মির্জাপুর ঘুরে আসি। আব্বা আবার ধান ভাঙাইছে, ধান আনতে যাইতেছে। রিস্কা বেলে সাইকেল ঠিক করবার গেছে। ওখানে গেছিলি? কোন বাজার গেছিলি? নে যা কারণ এই যে বড় ভাই মির্জাপুর গেছে বাজার করবার। কি কোন বড় ভাই? এই যে ভাই ধান ভাঙ্গিয়া এই জায়গায় রাখছি টেকি। এই যে মির্জাপুর যাইতেছি, এই পাশে থেকে কিনে নিলাম পুনে 3 গজ কাপড়, 80 টাকা গজ নিছি। আমার কাছে না গেল 7.5 টাকা না আর কিছু নেই না। তো মির্জাপুর থেকে বাজার করে বাড়ির দিকে যাইতেছি। বাড়িতে তো মাস আসিনি, বাড়ি দেখা যাইতেছি। খুব গরম লাগছে, অস্থির লাগতেছে, আজকে ভালো লাগতেছে না, প্রচুর গরম ছাড়ছে আর রোদ উঠছে। যাক তাহলে বাড়িতে যাই। মির্জাপুর থেকে কী কী আনছি দেখি। রায়না আনছি, সজল পাখি আনছি, তরমুজ আনছি, আর এই যে ডিমের ছোবা, একাটি ডাটা, মরিচ, আদা, বেরোয় বিছি, আর এই যে দুমড়ে বিছি। বাজার করে নিয়ে এসেছি দুমড়ে বিছি আর গুলি ভেজে দিই। করলা ভাজি করবার জন্য কড়াইতে তেল দিয়ে দিই, পেঁয়াজ কাটা দিয়ে দিই, লবণ দিয়ে দিই, সজল পাখি, সজল পাখি, এই পাশে মাটি করতেছে, ওই যে রয়েছি। তারপর এই পাশে কিছু মাছ আছে, মাছ ধরতেছে, জিওল মাছ। এগুলো দেখে কাটা জান দেয় না, গেছরা গেছরা জিওল আছে, আমি জানি ওই যে জিওল মাছ। ওই যে মগ তো আছে, কাল মগে থন, হ্যাঁ মগে থন টাহি আছে দেখেন বানি। এই এই যে জিঙ্কি জিঙ্কি লুজ টাহি ধরাই হারেন না, পানি কেটে দেন। আমার শ্বশুরের শুকনা মনে মাছ ধরা হান না, আর তো ওই পানি রয়েছে, এটা বড় টাহি আছে। ওই যে টাহি এই যে ধরছি টাহি কই না ওরা
জিওল আছে কলে গেছরা গেছরা মাছটি মারা হয়েছে এই বাসে আমি বাজি নামিয়ে নিছি মশারির ডাল রান্না করবার জন্য আমি ডাউল দিয়ে দিই ডাল সিদ্ধ হয়ে গেছে এখন আমি কাটা দিয়ে গোটা দিয়ে নিই কাঁচামরিচ দিয়ে দিই পেঁয়াজ দিয়ে দিই লবণ দিয়ে দিই এখন আমি পানি দিয়ে দিই আমি বাগার দেওয়ার জন্য নামিয়ে নিব ডাল বাগার দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিই জিরে দিয়ে দিই পেঁয়াজ রসুন দিয়ে দিই এখন আমি ডাউল দিয়ে দিই এই পাশে আমি ডাল নামিয়ে নিছি মিনি মাছ ধরছি মিনি মাছ পুকুরে থেকে মাছ সুন্দর মাটি উঠছে আউ, অনেক মাছ জাল দেখেও দিব হন মাছ ধরছে বড় মাছ ধরছে বড় মাছ বড় মাছ বড় ভাই বড় একটা মাছ ধরছি ধর, ধর। মাছ মারলে ফোন দিও পুকুর থেকে কি মাছ মারা হয়েছে এত মাছ এটা ভাড়া আছে মা বড়লা ধরলে কাম হইতো অনেক মাছ ধরা হইলো পুকুরে আর এই পুকুরে আমরা একবার আশাই করি নাই যে এত মাছ হবে এত মাছ মানে আরো মাছ মানে মানে দুই একটা বড় মাছ ধরাইছে এনে আমার আপনার বোয়ালও আছে একটা দাদা ধরতে পারছিল বোয়ালটা একটু মানে ছুটে গেছে হাত থেকে আর কি তো ওটাও মানে কালকের দিক দিয়ে ধরা হবে ইনশাল্লাহ দাদা আজকে বলে কিরম গোতারা দিছিল তোমারে হ্যাঁ তোমার অভিজ্ঞতা তুমি তো আগে মাছ মারছো না মারছো না আঙ্গো দাদা হচ্ছে গিয়া আর দাদা তুমি তাও 2000 কয় সালে থেকে জাইলাগিরি ছেড়ে দিছো একবারে মানে জাইলার যে একটা ইয়া ছিল এমন মাছ মারছো না আঙ্গো আব্বা তারপর কাকাই দুজনে মারছে না আগে ওই কি একটা নৌকা চাল না যে নৌকা মানে মাথা বড় ওই নৌকা ওটা মারছে না হ্যাঁ তো হচ্ছে আপনার আমার আব্বা আর কাকা দুজনে মিলে মাছ মারছে একসাথে আর কি তো বিলে যায় নৌকার মধ্যে মানে কি জানি কয় নৌকা কোনে অনেক বড় তো হচ্ছে গিয়ে আপনার মানে মাছ আর কি আমাদের কাকা বা দুজনে মানে অনেক ধরছে ছোটবেলা থেকে আমার দাদা বেশি ধরছিল আমার দাদার দেহা দিয়ে আর কি আপনার আমার বাবার কাকা দুজন মিলে একসাথে আমার ছোটবেলায় অনেক মাছ মানে একটা নৌকা 10-15টা নৌকা ছিল অনেক বড় খালি মাছ ধরার জন্য বানাইছিল দাদা তো ওইটা যেমন নৌকা ফুল বই আনতো আর কি আমরা দেখে নাই আমরা শুনছি আর কি
তো যেটা আমি শুনছি ও ধানটি আর বলছি আপনাদের। আর এই পুকুরেতে এত মাছ, আল্লাহর রহমত মাশাআল্লাহ অনেক মাছ আছে যা আমরা কোনো কল্পনা করতে পারি নাই। তো কালকে ইনশাআল্লাহ সব মাছ ধরে ফেলা হবে। পানি যদি মানে মানে উঠানো হতো সবটি তো ভালো হতো আর কি, জাল টান দিয়ে উঠানো হবে যা শুনলো আর কি, বড় একটা জাল দিয়ে মানে পুকুরে মানে এক সাইড থেকে আর কি মানে উঠানো হবে সুন্দর করে। এই পুকুর খনন করা হয়েছে অনেক আগেই, বর্ষা মাছ মানে 2 বছর মানে যাবত কোনো মাছ ধরা হয় নাই, আর জমা ছিল আর কি। তো যা জমা ছিল আর কি তো সব মনে করেন মানে এখন জমা হয়েছে। তো আশ্চর্য হচ্ছে কি এখানে নুরা পাওয়া গেছে ফেকা, আর একটা মানে বোয়াল আছে আর কি, অনেক আরো অনেক বড় বড় মাছ আছে, কই আছে, অনেক বড় বড় জিওল আছে। তো জিওল ওই পুকুর থেকে যে পাবো তা আশা করি না। আর তার সব থেকে বড় বিষয় হচ্ছে গিয়ে এই ছোট পুকুরে কোনোদিনও একটা বোয়াল থাকতে পারে না, যেটা আছে আল্লাহর রহমতে। তো এটা পাইলে অনেক যদি ধরা পড়ে অবশ্যই আপনার দেখাবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা বড় করবো না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।